হরিনাম বলো। হরিনাম বলো তোমাদের সকল জ্বালা সকল জ্বালা দূরে যাবে। তোমরা বলো বলো একেবারে হরে নাম বলো। তোমাদের সকলে জ্বালা দূরে যাবে। কতন ভবে হরি নাম তোমাদের সকলে জ্বালা দূরে যাবে বলো। ভরে সকলে জ্বালা দূরে যাবে ভরে হরি বল। এই সকলে জ্বালা দূরে যাবে কদনে ভরে হরি নামে বলো। তাই ভক্তমণ্ডলী বাবা আমার ভক্তিমতী মায়েরা সব সময় একটা কথা মাথায় রাখবেন, আমাদের জীবনে সূর্য কখন কার ডুবে যাবে আমরা জানি না, কারণ আমরা কৃষ্ণ ভজিবার দেহ পেয়েছি, হরি নাম করবার দেহ পেয়েছি। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। তাহলে ভজনের দেহ পেয়ে এই হরি ভজন করা যদি আমার না হয়, তাহলে 84 লক্ষ জনী ভ্রমণ করে এই মানব জন্ম পেয়ে আমার আর আমাদের আর পশুদের মধ্যে তফাৎটা রইল কোথায় বাবা? কোনো তফাৎ থাকবে না। পশুরাও খায় আমরাও খাই, পশুরাও ঘুমায় আমরাও ঘুমাই, পশুরাও সকালবেলা খাদ্যের জন্য বেরিয়ে যায়। পার্থিব জগতের কলিরে জীব তারাও খাদ্যের জন্য বেরিয়ে যায় সকালবেলা, তারাও সন্ধ্যাবেলা ফেরে, পশুরাও সন্ধ্যাবেলায় ফেরে। পার্থক্য একটা জায়গায়, আমাদের বলার মতো যে ভগবান বদন দিয়েছে, বাচন শক্তি দিয়েছে, আমরা হেমদণ্ড বাহু তুলে হরিবোল বলতে পারি, কৃষ্ণ নাম করতে পারি, কিন্তু পশু জাতি হয়ে তারা বলতে পারে না। তাই বলছে তুমি জানো না, তুমি বোঝো না, সকালবেলা যেমন সূর্যদেব পূব আকাশে উদিত হয়, সারা দিন আলো দেয়, পশ্চিম দিগন্তে যখন সূর্য আবার ডুবে যায়, অস্ত যায়, পার্থিব জগতে প্রত্যেকটা জীবের জীবনেও সূর্য ওঠা আছে, সূর্য ডোবা আছে। সকালবেলা মানে হলো প্রত্যেকটা জীবের বাল্যকাল, দুপুরবেলা মানে হলো প্রত্যেকটা জীবের যৌবনকাল, আর সন্ধ্যাবেলা মানে হলো প্রত্যেকটা জীবের বার্ধক্যের কাল। এখানে অনেক বয়স্ক বাবারা আছে, অনেক বয়স্ক মায়েরা আছে, যাদের কখন যে মাথার চুলগুলো পেকে গেল, কখন যে দাঁতগুলো পড়ে গেল বুঝতেই পারলো না। আবার মনে মনে চিন্তা করছে এখন থেকে চুল পেকে যাবে, না না একটু গোদরেজ করতে হবে, একটু ভাসমল মাখতে হবে, দাঁতগুলো পড়ে যাবে, এখন থেকে একটু বাঁধাতে হবে, খারাপ বলবে না? তার মানে ভেবে নাও এটা তুমি জোর করে করছো। ভগবান সিগন্যাল দিয়ে জানিয়ে দিচ্ছে, ওরে সূর্য ডুবতে বসেছে আর নয়। এবার ঘরে ফেরার সময় হলো তোদের, এবার ঘরে ফিরতে হবে। তাহলে সারা জীবন কি করলাম? কত কত খেলেছি, কত খেলিয়েছি, সবাইকে নিয়ে সংসারে আনন্দ করেছি, সন্তানের জন্ম দিয়েছি, পড়াশোনা শিখিয়েছি, ইঞ্জিনিয়ার ডাক্তার করেছি, ভবিষ্যৎ করে দিয়েছি, সব করে দিলাম। ছেলে আমার ডাক্তার হলো, ফ্ল্যাট কিনলো কলকাতার বুকে, বিয়ে হলো, সব হলো, সব কিছু হলো, কিন্তু যখন বুড়ো হয়ে গেলাম, দাঁত পড়ে গেল, চুল পেকে গেল, অবশ হয়ে গেলাম, হাঁটতে পারি না, চলতে পারি না, পায়খানা প্রস্রাব ঘরের মধ্যে হয়ে যাচ্ছে, তখন এবারে বৌমা বলল, শোনো না, এইবারে বুড়ো বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। তাহলে চিন্তা করে দেখো, সেই বাল্যকাল, ছেলেবেলা, যৌবনকাল থেকে খাটতে 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 মাথার ঘাম পায়ে ফেলে নিজেকে একবারে নিগড়ে দিলাম, সংসারের জন্য নিগড়ে দিলাম, তাহলে বিনিময়ে কি পেলাম? হ্যাঁ, বিনিময়ে আমি কিছুই পেলাম না, শুধু দুঃখ, শুধু জ্বালা, শুধু যন্ত্রণা, শুধু কষ্ট পেলাম।
ভগবানের কাছে আমার যাওয়ার সময় হলো না, ভগবানের কাছে গিয়ে বসার সময় হলো না, আমি সকল কাজের পাই হে সময়, তবু তোমারই ডাকিতে পারি না। আমি চাহিদারা সুত সুখ সম্মেলন, আমি তব সঙ্গ সুখ চাইনে। আমি সব করেছি, সকাল থেকে উঠে আমার মায়েরা স্বামী কি কাজে যাবে, ছেলে খেয়ে যাবে, সবার জন্য চিন্তা করেছি, সবার জন্য ভেবেছি। ওই ভাবতে 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 সময়টা সংসারের পিছনে খরচ করতে গিয়ে ভগবানের কাছে গিয়ে সময়টা কমে গেল। তুমি জানো না, তুমি বোঝো না, যার কাছে গিয়ে সময় বেশি দেওয়া দরকার তার কাছে আমার সময়টা কমে গেল, মানে বুঝে না। তার সঙ্গে তুমি করবে চালাকি, পরে তুমি বুঝবে জ্বালাকি। কারণ যেদিন পৃথিবীর বুক ছেড়ে, পৃথিবী ছেড়ে তুমি চলে যাবে, সংসার ছেড়ে চলে যাবে, চারজনা কাঁধে করে তোমাকে নিয়ে যাবে, যাকে তুমি প্রতিদিন নকুলদানা বাতাসা খেতে দিয়েছো, কে যাবে? তোমার ছেলে যাবে না, স্বামী যাবে না, স্ত্রী যাবে না, আত্মীয় পরিবার বন্ধু বান্ধব কেউ তোমার যাবে না। তাহলে যাবে কে? গর্ভের মধ্যে থাকার সময় যিনি তোমায় কৃপা করেছিল, পৃথিবীর বুকে এনেছিল, সঙ্গে যাবে তিনি কে? বলো হরি, বলো হরি, বলো হরি। সেই জন্যই তো তখন তোমার চোখের জলের ধারা শেষ হবে না, শুধু কাঁদবে, শুধু কাঁদবে। আর ওই কান্নাটা শুনতে পেয়েও ভগবান বলবে বা বা বা, আমি এটাই চেয়েছিলাম, আমি এটাই চেয়েছিলাম। তাই পার ঘাটায় বসে বসে ডাকলেও পাবে না, পার ঘাটায় বসে ডাকলেও পারবে না। মায়েরা কত বলবো, সারা রাত চলে যাবে তবু শেষ হবে না। কারণ পার্থিব জগতে প্রত্যেক বাবা মা প্রত্যেকে আমরা চিন্তা করি আমি বুড়ো হয়ে গেলে ভবিষ্যতে কি হবে। সেই ভবিষ্যতের কথা চিন্তা করতে গিয়ে ব্যাংকে টাকা জমাতে শুরু করে দিয়েছি, কত এলআইসি করছি, কত কিছু করছি। তেমন তুমি পার্থিব জগতে ব্যাংকে টাকা জমাচ্ছ, ও ব্যাংকে টাকা হয়তো জমাতে পারবে, বেঁচে থাকলে তো ভোগ করবে। কিন্তু ভগবান যদি তোমার আয়ুর সংখ্যাটা কমিয়ে দিয়ে তোমাকে ওপরে নিয়ে চলে যাবার চিন্তা ভাবনা করে, এখানে তো জমালে, ওখানে যাবার জন্য তুমি কি জমালে? চিত্রগুপ্ত যখন খাতা খুলে বিচারশালায় নিয়ে গিয়ে বিচারটা করবে, বলবে প্রভু এ শুধু সংসারই করেছে, গরু ছাগল শুধু পুষেছে, গরুর দুগ্ধ দহন করে বিক্রি করেছে, ছেলেকে মানুষ করেছে, এ বেটা ভ্যান চালিয়ে শুধু ছেলে মেয়ের পিছনে খরচ করেছে, কোনোদিন চারটে সন্দেশ কিনে নিয়ে এসে তোমার মন্দিরে গিয়ে চোখের জল দিয়ে পূজা করেনি, কোনোদিন একটা ধূপ ঘুরিয়ে তোমার সামনে যায়নি, কোনোদিন সময় দিয়ে তোমার কাছে বসেনি, এর কি হবে প্রভু? বিচারশালায় গিয়ে তুমি হা করে থাকবে, কারণ তুমি এখানে জমাচ্ছ, ওখানে ভক্তির ভাণ্ডটা খালি হয়ে যাচ্ছে। পার ঘাটায় বসে সবাইকে পার করবে কে জানো বাবা? পার ঘাটার মাঝি কে হবে জানো? স্বয়ং মহাপ্রভু, যিনি নাবিক হবেন, নাবিক হয়ে এপার থেকে ওপারে করবেন, ভব সমুদ্র পার করবেন। কাদের পার করবেন? যারা এখন থেকে জেনেছে ভগবান কে, ভগবান কি, ভগবানের চরণ ভজনা করলে কি হয়, যারা এখন থেকে ভেবেছে এই সংসারটা আমার সংসার নয়, যারা এখন থেকে ভেবেছে এই সংসারের মালিক আমি নয়, মালিক যদি থাকতে হয় তুমি সেই মালিক, এই সংসারটা আমার নয়। কোনোদিন বলবে না বাবা, কোনোদিন বলবে না মায়েরা আমার সংসার, আমার বাড়ি, বলবে এটা আমার কৃষ্ণের বাড়ি, এটা আমার কৃষ্ণের সংসার। যেদিন তুমি এই সংসারটাকে কৃষ্ণের সংসার বানাতে পারবে, সেদিন জানবে কোনো অশুভ শক্তি নেই তোমাকে গ্রাস করতে পারে। তোমার সকল দুঃখ, সকল কষ্ট, সকল ব্যথা দূর করার দায়িত্বটা ওনার হাতে ফেলে দাও। আর পার ঘাটায় গিয়ে যখন তুমি দাঁড়াবে, বুক ফুলিয়ে বীরের মতো চলে যাবে, আর মহাপ্রভু তোমাকে খুঁজে নেবে। যাদের ভজন আছে খুঁজে নেবে, এরা ভজন করেছে তাই সামনে গিয়ে এসো। আর যারা ভজন করেনি, যারা হরি নাম করেনি, যারা কৃষ্ণ নাম করেনি, যারা বৃথা সময়টা শুধু টিভি দেখে কাটিয়েছে, সিরিয়াল দেখে কাটিয়েছে, চা দোকানে বসে বসে কাটিয়েছে, আজে বাজে কথা বলে কাটিয়েছে, তাদের বলবে তোমরা এখন লাইনে থাকো, কখন সময় হবে আমি বলতে পারবো না। হ্যাঁ, আর তাই তো ওই পার ঘাটায় বসে বসে একজন লিখে দিল, তিনি আবার সনাতন ধর্মের মানুষ নয়, তিনি হিন্দু নয়, তিনি বাঙালি নয়, তিনি একজন মুসলমানের ছেলে। বলুন তোকে, হ্যাঁ ও তো সবাই জানে, শুধু কাজী নজরুল ইসলাম লিখে গেছে, আর কেউ লিখে যায়নি।
আরো আছেন, হ্যাঁ গো, লালন ফকির জগৎকে শিক্ষা দিয়ে গেল, অপূর্ব সুন্দর একটি গান জগৎকে এইভাবে প্রমাণ দিয়ে গেল, এইভাবে দিয়ে গেল, বিলিয়ে গেল, তিনি জগৎকে জানিয়ে দিয়ে গেল। একতারা নিয়ে বসে বসে ওই নদীর তীরে বসে বসে তিনি যেন ভগবানকে ডেকে ডেকে বলছেন, প্রভু এখন বুঝেছি আমার হাতটা ধরে এপার থেকে ওপারে নিয়ে যাবার মতো কেউ নেই, তা আমি তোমার অপেক্ষায় বসে আছি। আমি আপার হয়ে বসে আছি, আমি আপার হয়ে বসে আছি, ও গো দয়াময়। আমরা কিন্তু কেউ জানি না লালা বাবুর একটা কথাই পরিবর্তন হয়েছিল। হ্যাঁ, ওই ভেবে দেখুন, জমিদারির কার্য শেষ করে ফেরার সময় নদীর ধারে বসে বসে তিনি ভাবছেন, আর এমন সময় ওই রজকন্যা ধোপার মেয়েটা চিৎকার করে বলে উঠলো, বাবুজি বেলা যে যা, বাসনায় আগুন দেবে না। মেয়েটা বলেছিল বাসনা, বাসনা মানে কি? কলা বাসনা, কলা বাসনায় আগুন দেবে না। মেয়েটা বলল বাবাকে, আর লালা বাবু শুনলো, বাবুজি বেলা যে যায় তোমার বাসনায় আগুন দেবে না। যারা বাসনায় আগুন দেবায় দিয়ে বসে আছে বাবা, তারাই তার সন্ধান করে চলেছে। তাই লালা বাবুর একটা কথাই পরিবর্তন হয়ে গেল। তাই আমাদের জীবন সূর্য, আমাদের জীবনের বেলা কখন ডুবে যাবে, কখন পড়ে যাবে আমরা জানি না, আমরা অনুভব করতে পারছি না। তো সেই জন্যই তো বলছে, ওগো দয়াময়, এতদিন যাদের জন্য করলাম, যাদের জন্য সর্বস্ব নিগড়ে দিলাম, এখন বুঝেছি তারা আর কেউ আমায় ভালোবাসে না, কেউ আমার সঙ্গে নেই, আমি বড় একা, আমি বড় একা। তাই আমার হাতটা ধরে তুমি পার করো, আমি একা রহিলাম ঘাটে। ভানু যে বসিল পাটে। এবার কেঁদে কেঁদে বলছি, প্রভু তোমা বিনা ঘোর সংকটে, প্রভু তোমা বিনা ঘোর সংকটে, ও গো দয়াময়, হ্যালো হ্যালো, ব্যাটারি কি আপ ডাউন করছে? হ্যালো হ্যালো, ওগো তোমা বিনা ঘোর সংকটে কি হবে উপায়, পারে লয়ে যাওয়া আমি আমার বসে আছি, আমি আমার হয়ে বসে আছি, ও গো দয়াময়, পারে লয়ে যাওয়া, পারে লয়ে যাওয়া, পারে
তাই মায়েরা পারে যিনি লয়ে যাবেন। তাই আজকে দেখুন, সেই জন্যই আজ পদকর্তা বললেন কে দয়া করবে। শুধু তাই নয়, ওই কথাটুকু বলে তিনি চুপ করে থাকলেন না, তিনি আরো বললেন, চিৎকার করে বললেন, চিৎকার করে বলে উঠলেন, অকিঞ্চন দেখি কে কে আছো কাঙাল দিন দরিদ্র ভিখারি, তোমরা এসো আমার কাছে এসো, আমি তোমাদের কোল দেব, আমি তোমাদের সকল জ্বালা জুড়িয়ে দেব। তাই চিৎকার করে বললেন, অকিঞ্চন দেখি কেবা উঠিবে কাঁদিয়া, ও গয়া কিঞ্চন দেখি কে উঠিবে কাঁদিয়া, তাই গোরা দিলে শূন্য হইল, সকল নদিয়া গোরা বিনে বাবা শূন্য হইল, সকল নদিয়া বাসুদেব সমনে গুণ সমদিয়া, বাসুদেব ঘোষ কহি গুণ সাগরিয়া, কেমন গৌর হরি, কেমন রহিবে প্রাণ গোরা না দেখিয়া, কেমন রহিবে প্রাণ গোরা না দেখিয়া, কোথায় গেলে গৌর পাব হরিব, বল কোথায় গেলে গৌর পাব, রাজন যদি বাবা বলে দারোগ বল কোথায় গেলে
গৌর পাবো তোমরা জানো যদি বলে দাও গো বলো কোথায় গেলে গৌর পাবো জানো রে রহিবে প্রাণ গোরা না দেখিয়া আর কেমন রহিবে প্রাণ গোরা না দেখিয়া ওগো বাসুদেব ঘোষে ও গুণ সগা আইয়া রে বাসুদেব গুণ বাসুদেব বাসুদেব ঘোষে ঘোষে গুণ সঙ্গ বাসুদেব ঘোষে গাহে গুণ সঙ্গ হরিয়া রে বাসুদেব গুণ সঙ্গ হরিয়া রে ও বাসুদেব ঘোষে গাহে ভক্তমণ্ডলী বাবা আমার ভক্তিমতী মায়েরা, তাহলে আজকে মহাপ্রভুর জন্য এত আক্ষেপ করলো যে নামের জন্য তিনি এত কিছু করলেন। ও মায়েরা কই দেখি আমা, আমরা তো এই কলির জীব, কলিযুগ, এই কলিযুগের আমরা কলির জীব, তাহলে আমাদের ভগবান গৌর হরি কই দেখি যারা যারা আমার গৌর সুন্দরকে ভালোবাসেন না একটু ধ্বনি করুন নিতাই গৌর হরি বল। তাহলে মায়েরা আপনারা কি করলেন? শুনে দিলেন না না শুনে দিলেন না বুঝে দিলেন? কোনটা করলেন? বুঝেই দিয়েছো। বুঝেই ভুল করে মানুষ। মানুষ তাহলে বুঝে ভুল করে, এটা প্রথম জানলাম। হরি বল। এত সুন্দর সাউন্ড আর তার সঙ্গে সঙ্গে এমন করে ভুল করে কেউ। এই ভুল বোঝাবুঝির জন্য সংসারে গন্ডগোল হয়। কি গো মায়েরা, গন্ডগোল হয় তো এই ভুল বোঝাবুঝির জন্য। তাহলে মহাপ্রভুর জন্য ভুল হয়ে গেলে হবে না তো, ঠিকঠাক দিতে হবে। তাই সবাই মিলে একবার মহাপ্রভুকে ভালোবেসে জোর করে উলুধ্বনি দেবে, আর আমার বাবারা দাদা ভাইরা জয়ধ্বনি দেবে। বলো নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল, হরি বল, হরি বল। সবাই একবার বলো। কি বলবে? হাত নামিয়ে নাও। প্রথম থেকে স্টার্ট করব। আচ্ছা, আমার মহাপ্রভুকে ভালোবেসে যারা ভালোবাসেন কই দেখি একটু হাত তুলুন দেখি। যাদের হাত আছে তুলুন, যাদের নেই তোলার দরকার নেই। হ্যাঁ, এইভাবে দাঁড়িয়ে থাকো তোমরা। সবাই মিলে একটু হাত তুলে সবাই মিলে হরি বল। যে যেখানে বসে আছেন প্রত্যেককে বলবো, হ্যাঁ, সব ভয় লজ্জা দূর করে মহাপ্রভু চরণে আত্মসমর্পণ করে সবাই মিলে হাত তুলে বলবো, প্রেম সে কহো নিতাই চাঁদ কি। যতটা চেয়েছিলাম ততটা হয়নি, একটু জোরে নিতাই চাঁদ কি, নিতাই চাঁদ কি, নিতাই চাঁদ কি। গৌর সুন্দর কি, গৌর সুন্দর কি, গৌর সুন্দর কি। প্রেমময়ী রাধা রানী কি, শ্যাম সুন্দর মদন মোহন কি, গিরিধারী গোপীনাথ কি, বালকে
বিহার কি, এত ভালো ভক্ত কি, সবাই ভালো থাকুক কি, নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। হরি বল, হরি বল। ওই একবার সবাই মিলে হাতে তালি দিয়ে প্রত্যেকে বদন ভরে আমার সঙ্গে বলবেন, এই মানব দেহটাকে আজ আমরা ধন্য করব হরি নামের মাধ্যম দিয়ে। এই নামের গুণে কি হতে পারে দেখুন। চলুন সবাই মিলে একটু হাততালি দেওয়া যাবে? একটু জোরে জোরে হাততালি দিন দেখি। আমার বাবাদের দিকটা মনে হয় ঝলসা লেগেছে, হ্যাঁ? এদিক থেকে ভালোই চলবল হচ্ছে, এদিকে কিন্তু গুড়ু 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 হচ্ছে না। হ্যাঁ ওই ভালো ভালো, খুব ভালো হয়েছে। ও মাইরা, এই মুড়ি ভাজার মতো চড়বার আওয়াজ দিলে গান হবে না, গানে তাল লাগবে। আর তাল লাগলে ধীরে ধীরে গানের সঙ্গে সবাই মিলে একসাথে হাতে তালি দিয়ে বদন ভরে বলবো। কি বলবো? আমি যা বলবো আমার পরে শুনে শুনে আপনারা সবাই বলবেন। চলুন একসাথে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হাই উঠে গেল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম। গানটা শুরু করি তারপর হাততালি দেবে খন। এখন ত্রিতাল কি ঝাঁপ তাল বুঝবে কি করে বলো দেখি? তালে তালে মারবে, গানটা তালটা দিই তবে তো। আমি তো সবে শুরু করেছি, বিস্তার হচ্ছে এখন, সবে সবে প্লেন করে হচ্ছে, তালটা ধরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। চলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ হরে, জোরে বলো, কৃষ্ণ। বাহ কে বাত। হরে রাম রাম, এদিক থেকে আরেকবার চলো, হরে কৃষ্ণ কৃষ্ণ। হ্যাঁ, হরে রাম রাম রাম। বাবা এই তালটা চলবে, এর সঙ্গে সঙ্গে এবার একটু হাত তুলে নেচে নেচে হোক, হেলে দুলে এইভাবে চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম রাম হরে হরে।
হরি বল হরি বল। ভক্তমণ্ডলী বাবা আমার ভক্তিমতী মায়েরা, তাই আজকে দেখুন সেই নামের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, নামকে শ্রবণ করছি। বলছে বাবা এই নামের এমন গুণ, এই নাম যদি আমরা ঠিকঠাক করতে পারি চোরও সাধু হয়ে যায়। এই নাম যদি করা যায় না ডাকাতও সাধু হয়ে যায়। ডাকাত হরিদাস একটা লীলা আছে, হ্যাঁ অপূর্ব সুন্দর লীলা। আবার বলছে নামের এমন গুণ যে চোরও সাধু হয়ে যায়। জানো বাবা একটু বলি শুনুন, ভালো লাগবে। চোর চুরি করে, চোরের চুরি করাই স্বভাব, চুরি করাই কাজ, ওই কাজটাই সে বেছেছে। রাত্রেবেলা সবাই ঘুমিয়ে পড়লে চোর বের হয় চুরি করতে। মন দিয়ে শুনবেন বাবা। তো এবারে দেখুন চোর চুরি করতে যাচ্ছে কোথায়? রাজার বাড়ি।